হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে যারা 12/6/2024 সালে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসছি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে আমরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই বইয়ের ফুল বইয়ের আমরা একটা সাজেশন দিব। আশা করি এই সাজেশন ফলো করলে তোমার পরীক্ষার জন্য 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তো আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের সাজেশন শুরু করি। টোটাল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের টোটাল চ্যাপ্টার আছে 8টা। আমরা 8টা চ্যাপ্টারে সাজেশন দিব। এর মধ্যে প্রথম চ্যাপ্টারটা ছিল ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারটা পুরোটা থিওরি চ্যাপ্টার, অর্থাৎ থিওরি আমরা সাজেশন দিছি। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে পার্ট এর জন্য টোটাল 11টা। এর মধ্যে 9, 10, 11 এই তিনটা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এই তিনটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 8। তবে প্রথম 6টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 5টা। তোমরা 5টা প্রশ্নই পড়বা। 5টাই প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই। এরপর আমরা চলে যাব 2 নাম্বার চ্যাপ্টার ইনভেস্টমেন্ট। এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষার জন্য কি কি কোন কোন সালে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আছে তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 16, 17, 18, 19 এবং 21 সালে কোনো প্রশ্ন হয় নাই। শুধুমাত্র 20 সালে পার্ট বিতে একটা প্রশ্ন হয়েছে। তার মানে 2022 সালে এখান থেকে পার্ট বিতে প্রশ্ন হতেও পারে, নাও হতে পারে। অতএব চ্যাপ্টার 2 আমরা যে কয়টা অঙ্ক দিছি, টোটাল 4টা প্রশ্ন দিছি। 4টা প্রশ্ন করলে আশা করি এই চ্যাপ্টারে 100% প্রিপারেশন কমপ্লিট হবে। এর মধ্যে সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 এই প্রশ্নের সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2 প্রবলেম নাম্বার 10। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2 ফরম্যাট প্রবলেম নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 2 প্রবলেম নাম্বার 6। এরপরে সর্বশেষ সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 2 প্রবলেম নাম্বার 4। এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি সাজেশন। চ্যাপ্টার 2 এর জন্য আমরা টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিছি 11টা। এর মধ্যে 11 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 10। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি 4টা। এর মধ্যে 4 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব এটা বাদ। তোমরা পড়বা 1 থেকে 3। তিনটা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ঝুঁকি অনিশ্চয়তার মধ্যে পার্থক্য প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 3 দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট। এই চ্যাপ্টারটা তোমাদের পরীক্ষার জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি 16 সালে কোনো প্রশ্ন হয় নাই, 17 সালে পার্সিতে একটা প্রশ্ন, 18 সালে প্রশ্ন হয় নাই, 19 সালে প্রশ্ন হয় নাই, 20 সালে প্রশ্ন হয় নাই, কিন্তু 21 সালে পার্ট বি পার্সিতে একটা প্রশ্ন দিছে। তোমরা পরীক্ষা দিবে 2022 সালে, তার মানে এখান থেকে 2022 সালে আমাদের পার্সিতে একটা প্রশ্ন আসতে পারে। অতএব আমি দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেট এই চ্যাপ্টারের ক্ষেত্রে যে কয়টা ম্যাথ দিছি, আশা করি এই ম্যাথের বেসিক সহকারে যদি করে দাও তাহলে তোমার ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পড়বে। আমরা টোটাল 3টা প্রশ্ন দিছি। এর মধ্যে সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 3 এই প্রশ্নটা ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 প্রবলেম নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 3 এই প্রশ্নের ফুল সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 3 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের চ্যাপ্টার লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 3 প্রবলেম নাম্বার 2। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 3 এ দ্য রুলস অফ ফিনান্সিয়াল মার্কেটের থিওরি সাজেশন। আমরা টোটাল এই চ্যাপ্টারের জন্য পার্ট এর প্রশ্ন দিছি 9টা। এর মধ্যে 9 নাম্বার প্রশ্ন 2021 সালে চলে আসে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 8। তবে প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 10টা। এর মধ্যে 9 এবং 10 দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 8। তবে প্রথম 5টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 4 ইনভেস্টমেন্ট থিওরি। এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত যে অঙ্কগুলি দিয়েছে তার ধারণার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 16 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 17 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে দুইটা, 18 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 21 সালে পার্ট বি পার্ট সিতে একটা। তাহলে তোমরা পরীক্ষা দিও 2022 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ।
তো ইনভেস্টমেন্ট থিওরি এই চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল আমরা প্রশ্ন দিছি 10টা। আশা করি 10টা প্রশ্ন বেসিক সহকারে করে গেলে তোমার ডিরেক্ট বা ইনডিরেক্ট ভাবে পরীক্ষার মধ্যে প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 এই প্রশ্নের ফুল সমাধান আর পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 5। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 এই প্রশ্নের ফুল সমাধান আর পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 4। সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 5। সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 6। সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 11। সুপার শর্ট ম্যাথ সাজেশন 9 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 14। সুপার শর্ট ম্যাথ সাজেশন 10 আউট অফ 10 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 4 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 15। আশা করি এই কটা প্রশ্ন বেসিক সহকারে যদি করে দাও তাহলে তোমার ডিরেক্ট বা ইনডিরেক্ট ভাবে তোমার পরীক্ষার মধ্যে প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 4 এর থিওরি সাজেশন টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছে 6টা। এখান থেকে 2000 কোশ্চেনে কোনো প্রশ্ন হয় না, তাহলে তোমরা 6টা প্রশ্নই পড়বা। তবে প্রথম 3টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 3টা। এখান থেকে 2000 কোশ্চেনে কোনো প্রশ্ন হয় না, 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 5 প্রাইসিং মডেল। এই চ্যাপ্টার একটা অ্যানালাইসিস দিয়েছি দেখতেছি 2016 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 18 সালে পার্ট বি তে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি তে দুইটা, 20 সালে পার্ট বি পার্ট সি তে কোনো প্রশ্ন হয় না, 21 সালে বা পার্ট বি পার্ট সি তে একটা প্রশ্ন দিছে। তবে 2022 সালে এখান থেকে 9 পার্ট বি অথবা পার্ট সি একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো প্রাইসিং মডেল এই চ্যাপ্টার থেকে টোটাল আমি প্রশ্ন দিয়েছি 7টা। আশা করি 7টা প্রশ্নের বেসিক সহকারে যদি করে দাও তোমার পরীক্ষার মধ্যে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। তো আসো সর্বপ্রথম আমরা শুরু করব সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 এক্সারসাইজ নাম্বার 5। সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 এক্সারসাইজ নাম্বার 9। সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 এক্সারসাইজ নাম্বার 12। সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 এক্সারসাইজ নাম্বার 13। সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 7 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 5 এক্সারসাইজ নাম্বার 14। এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি সাজেশন টোটাল 5 নাম্বার চ্যাপ্টারের জন্য টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছি 8টা। এর মধ্যে 8 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ তোমরা পড়বে 1 থেকে 7। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। পার্ট বি এবং সি এর জন্য প্রশ্ন দিয়েছি 3টা। আশা করি 3টা প্রশ্নই তোমরা ভালো করে পড়ে যাবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 6 দা ফিনান্সিয়াল ডিসিশন। আমরা চ্যাপ্টার নাম্বার 6 কে আমাদের লেকচার ছিল দুইটা পার্টে ভাগ করছি 6.1 6.2। প্রথমে আমরা 6.1 এর অ্যানালাইসিস দেখবো। দেখতেছি 2016 সালে 6.1 থেকে কোনো প্রশ্ন হয় নাই। 17 সালে পার্ট সি তে একটা, 18 সালে পার্ট বি তে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বি পার্ট সি তে একটা প্রশ্ন। 6.2 থেকে আমাদের 2016 সালে কোনো প্রশ্ন হয় নাই, 17 সালে কোনো প্রশ্ন হয়, 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 20 সালে পার্ট বি পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে, 19 সালে পার্ট বি পার্ট সি তে একটা প্রশ্ন, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে আমাদের পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে। তো আমরা দেখতেছি যে 6.2 থেকে 6.1টা তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা 6.1টা বেশি বেশি করে দেবে। আমরা 6.1 এবং 6.2 এই দুইটা সমন্বয়ে টোটাল প্রশ্ন দিছি 17। আশা করি এই 17টা প্রশ্নের বেসিক সহকারে যদি তোমরা করে যাও তাহলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে 6.1 এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকে তোমাদের 14 মার্ক আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো আসো আমরা তাহলে শুরু করি। সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট 6.1 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 6।
সুপার শর্টম্যান সাজেশন 5 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 7। সুপার শর্টম্যান সাজেশন 6 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 10। সুপার শর্টম্যান সাজেশন 7 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 13। সুপার শর্টম্যান সাজেশন 8 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 14। সুপার শর্টম্যান সাজেশন 9 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.1 এক্সারসাইজ নাম্বার 18। এরপর আমরা চলে যাব সুপার শর্টম্যান সাজেশন 10 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 1। আমাদের 6.2 10 নম্বর থেকে শুরু হয়েছে। এরপর আমরা চলে যাব সুপার শর্টম্যান সাজেশন 11 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্টম্যান সাজেশন 12 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্টম্যান সাজেশন 13 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্টম্যান সাজেশন 14 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 5। সুপার শর্টম্যান সাজেশন 15 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 3 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্টম্যান সাজেশন 16 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্টম্যান সাজেশন 17 আউট অফ 17 এই প্রশ্নের ফুল সমাধান আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 6.2 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 3। আশা করি এই 17টা প্রশ্ন যদি তুমি পড়ো তাহলে তোমার পরীক্ষার মধ্যে 100% ডিরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে কমন পড়বে ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব এই চ্যাপ্টারের ক্ষেত্রে থিওরি সাজেশন 6.1 6.2 দুইটা কম্বাইন করে আমরা থিওরি সাজেশন দিছি টোটাল পার্ট এর জন্য 15টা। এর মধ্যে 15 এবং 16 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসে, তাহলে তোমরা পড়বে 1 থেকে 14। তবে প্রথম 7টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 7টা, এর মধ্যে 7 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ তোমরা পড়বে 1 থেকে 6। তবে প্রথম 4টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ চ্যাপ্টার নাম্বার 7 দা ভ্যালুয়েশন অফ সিকিউরিটি। এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন দিচ্ছে দেখতেছি। 2016 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে 3টা প্রশ্ন, 17 সালে পার্ট বি তে 2টা, পার্ট সি তে একটা, 18 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 19 সালে পার্ট বি পার্ট সি তে একটা, 20 সালে পার্ট বি তে একটা এবং পার্ট সি তে 3টা, টোটাল 34 মার্ক ম্যাথ আছে এবং 21 সালে পার্ট বি পার্ট সি তে। তাহলে আশা করতেছি 2022 সালে এখান থেকে পার্ট বি তে একটা প্রশ্ন এবং পার্ট সি তে 2টা বা 3টা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমি টোটাল প্রশ্ন দিয়েছি 15টা। আশা করি 15টা প্রশ্ন যদি বেসিক সহকারে করে যাও তাহলে তোমার পরীক্ষার জন্য ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে 100% প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। আসো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সাজেশন শুরু করি। সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1 আউট অফ 15 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 1। 2 নাম্বার সাজেশন সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 4। সুপার শর্ট ম্যাথ সাজেশন 5 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 6। সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 5। সুপার শর্ট ম্যাথ সাজেশন 9 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 2 এক্সারসাইজ নাম্বার 14। সুপার শর্ট ম্যাথ সাজেশন 10 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 3 প্রবলেম নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 11 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 3 এক্সারসাইজ নাম্বার 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 12 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 3 ফরম্যাট নাম্বার 3 এক্সারসাইজ নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 13 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 3 এক্সারসাইজ নাম্বার 2। সুপার শর্ট ম্যাথ সাজেশন 14 এই প্রশ্নের ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 1।
সুপার শর্ট ম্যাথ সাজেশন 15 আউট অফ 15। এই প্রশ্নের ফুল সমাধানের পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 4 এক্সারসাইজ নাম্বার 3। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল 7 নাম্বার চ্যাপ্টার আমাদের ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব থিওরি সাজেশন। তো এই 7 নাম্বার চ্যাপ্টার থেকে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 24টা, এর মধ্যে 22, 23 এবং 24 এই কয়েকটা প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এই তিনটা বাদ, তোমরা পরে 1 থেকে 21। তবে প্রথম 11টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রথম 11টা প্রশ্ন পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 10টা, এর মধ্যে 10টা প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ, তোমরা পড়বে 1 থেকে 9। তবে প্রথম 5টা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব চ্যাপ্টার নাম্বার 8 দা ইনভেস্টমেন্ট কোম্পানিজ এন্ড ইভালুয়েটিং পোর্টফোলিও পারফরম্যান্স। এই চ্যাপ্টারটা 2016 সালে এখান থেকে কোনো প্রশ্ন নেই, 17 সালে কোনো প্রশ্ন, 18 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি তে একটা, 20 সালে কোনো প্রশ্ন হয় না এবং 21 সালে পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে। তাহলে 2022 সালে এখান থেকে পার্ট বি বা পার্ট সি তে প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। তবে আমরা গুরুত্ব দিয়ে করব। টোটাল এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা 3টা প্রশ্ন দিছি, আশা করি 3টা প্রশ্ন করলেই তোমার এই চ্যাপ্টার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম সুপার শর্ট ম্যাথ সাজেশন 1, এই প্রশ্নের ফুল সমাধানের পূর্বে আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 8 হবে, প্রবলেম নাম্বার 1, চ্যাপ্টার 7 না, চ্যাপ্টার 8 প্রবলেম 1। সুপার শর্ট ম্যাথ সাজেশন 2, এই প্রশ্নের ফুল সমাধানের পর আমাদের চ্যাপ্টার লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 8 প্রবলেম নাম্বার 3। সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 3, এই প্রশ্নের ফুল সমাধানের পর আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 8 প্রবলেম নাম্বার 4, চ্যাপ্টার নাম্বার 8 কিন্তু। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ সাজেশন। এখন আমরা চলে যাব এই চ্যাপ্টার থেকে থিওরি সাজেশন। টোটাল 8 নম্বর চ্যাপ্টারের জন্য পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছি আমরা 12টা, এর মধ্যে 11 এবং 12 দুইটা প্রশ্ন 2012 সালে চলে আসে। তাহলে তো এই দুইটা বাদ, তোমরা পুরো 1 থেকে 10। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 5টা, এর মধ্যে 5 নম্বর প্রশ্ন 2021 সালে চলে আসে, অতএব এটা বাদ, তোমরা পড়বে 1 থেকে 4। তবে প্রথম 3টা প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের ফুল বইয়ের উপর সাজেশন। আশা করি সাজেশনটা ফলো করলে 12 তারিখে পরীক্ষায় তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ, ডিরেক্ট অথবা ইনডিরেক্ট ভাবে। তো সকলের পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।